हेलो गाइस। আবার চলে এসেছি একটা ভুলভাল ভিডিও নিয়ে, जिसका कोई मतलब नहीं होता है। যাই হোক, তো এখন আমি আবার রেডি হচ্ছি, কারণ আমি একটুখানি ডেলি যেমন চড়তে বেরোই তেমনি বেরোবো আর কি, আর কিছুই না। তো বেরোনোর জন্য সবথেকে প্রথমে যাতে বেরোনোর পরে নিজেকে দেখে ভূত আর লোককে দেখে মানুষরা মনে হয়, তার জন্য নিজেকে একটু মানুষের স্ট্যান্ডার্ডে আনার জন্য একটুখানি আমি থোপাপতি করছিলাম, থোপাটা একটু মানুষের মতো বানাচ্ছিলাম। তো এবার আমি একটুখানি কী করছিলাম, আচ্ছা হ্যাঁ, বেবি ক্রিম লাগাচ্ছিলাম। যাই হোক, আমি একটা স্বপ্ন দেখেছি গাইজ। সেটা হচ্ছে আমি ঘুমাতে ঘুমাতে কোনোভাবে আমার রাইট সাইডে মানে স্বপ্ন দেখেছি রাইট সাইডের আইব্রোটা নাকি কোনোভাবে কেটে ফেলেছি আমি, মানে পুরো একদম নেপালি চাইনিজের বাচ্চা হয়ে গেছি। এই স্বপ্নটা দেখার পর আমি একটা জিনিস বুঝে গেছি, সেটা হলো এই পুজোর কালী পুজোয় আমার ফাড়া আছে ভুরুতে। আমি কাটবো না, আমি আইব্রো করবো না, আমি এঁকে চালাবো, আমি পেন পেন্সিল যা পাবো সব দেখে ফেলবো, কিন্তু আমি আইব্রো করতে পারলে যাবো না। এটা হচ্ছে আমার এবার পুজোয় আমি বুঝে গেছি, এটা ছাড়া কোনো অপশান নেই আমার কাছে। যাই হোক, তো এবার আমি টিটিং করে মুখের মধ্যে আমি ঘষছি, পাউডার ঘষেই যাচ্ছি, একদম ঘষে ফেলবো, প্লাস্টার অফ প্যারিস দিয়ে ঘষছি। এরপরে আমি ভুরুটা সেট করবো। এবার এর মাঝখানে একটা কথা বলি, সেটা হচ্ছে বাইরে পেছন ফাটা রোদ্দুর উঠেছে, আর আমি এর মধ্যে পড়েছি ব্ল্যাক। আমি জানি ব্ল্যাক কালার আমার ভালো লাগে, কিন্তু ব্যাপারটা এটা না, ব্যাপারটা হচ্ছে বাইরেটা দেখে পড়া উচিত ছিল আমার। হি। ঠিক আছে, কোনো ব্যাপার না, ম্যানেজ করতে হবে। মানুষের মতো যাবো, ভূতের মতো ফিরবো। এটা হচ্ছে জুডিওর একটা পার্পেল কাজল, যেটা আমি প্রথমবার আজকে ইউজ করবো না, টেস্টার ইউজ করেছিলাম একবার আমি জুডিওতে দাঁড়িয়ে, তখন দেখছিলাম বেশ ভালো লাগছিলো, তাই কিনে নিয়ে এসেছি। 79 রুপিস আই গেস, এরকমই কিছু একটা দাম ছিল। তো ওটা আমি আজকে ইউজ করছি। এবার এটা আমি ক্যামেরার সামনে ইউজ করতে গেলে করতে থাকি, তাই আমি বন্ধ করে আমি নিজে গিয়ে ইউজ করে এসেছি। তারপরে আমি লাগিয়েছি একটা লিপস্টিক, যেটা লাগানোর পরে আমি কিছুক্ষণ পরে ক্যামেরা, এখন ভিডিওটা এডিট করতে গিয়ে দেখছি আমি কি আমি একটু বিমল একটা শেড এসছে, যেটা দেখে মনে হচ্ছে বলো যুবা কেসরি। কিন্তু ব্যাপারটা হচ্ছে আমি বাইরে যাওয়ার পরে আবার ওই ক্লিপটাতে দেখাচ্ছে রোদ্দুরের আলো থেকে ওটা কালো মার্কা ঠোঁটটা লাগছে, কালো ভাবটা ঢাকতেই তো লিপস্টিকটা লাগাচ্ছি, লাগানোর পরও যদি কালো লাগে তাহলে ব্যাপারটা কেমন হয়। যাই হোক, এবার আমি একদম পাড়ার কাকিমাদের মতো ঝুটকিটাকে তুলবো ওপরে, কারণ আমার ঝুটকির অবস্থা খুব খারাপ। কী দেখছি বাইরে কী জানি, এত দেখেও তো সে কালোই পড়লাম। আচ্ছা, হেয়ার ফল, ওটার সবারই দুঃখের কারণ। যাই হোক, এবার আমি টুক করে ঝুটকিটাকে বেঁধে চলে আসবো। এবার আমি টুকটুক করে ইয়ারিংগুলো পরে ফেলবো। এটাই আমার ইয়ারিং, যেটা আমি সব জামার সাথে পরি, কিন্তু আমার অনেক ইয়ারিং আছে, কিন্তু আমি পরি না, আমি একটাই পরি সব জামার সাথে। এই যে বেরিয়ে পড়েছি বাইরে রোদ্দুরে। এবার দেখো লিপস্টিকের কালারটা কি খারাপ না লাগছে দেখতে। যাই, দাঁড়াও, যে যার সাথে বেরোচ্ছি তাকে খুঁজে পাই, তারপরে আমি বলছি। হ্যাঁ, এবার আমি ফাইনালি বাঁদরটাকে খুঁজে পেয়েছি। এই যে, হাই বাঁদর। হ্যালো, এসেছি ফাইনালি অনেক অপেক্ষার আনফর্চুনেটলি পর। হ্যাঁ, রোদ্দুরের মধ্যে ডেকে নিয়ে বেরিয়েছে আমাকে, ভালো মতো না খাওয়ালে হেপি গেলাবো। হ্যাঁ, ডিসিশনটা আমারও মনে হয় ভুল ছিল, এই হ্যাঁ রোদের ভাই, মধ্যে বেরোনোটা। হ্যাঁ ভাই। চললু মোটো করে ড্যাং ড্যাং করি, 17 টাকা ভাড়া, 15 টাকা ছিল, পুজোর নাম করে ভাড়া বাড়িয়ে দিল, মানে কি কি আর বলবো। করা যাবে। ঠিক আছে, এবার এভাবে বাঁদরের মতো জিভ বের করতে করতে হনুমানগিরি করতে করতে চলে গেছি আমরা কোথায়, সেটা হচ্ছে বিশাল। বিশালে কেন গেছিলাম এটারও একটা রিজন আছে। বিশালে যাওয়ার পেছনে রিজন হচ্ছে ও ঘরের পর্দা কিনতে গেছিলো, আর যেটা দিয়ে আমি ওকে ঢেকে ফেলেছিলাম। সেটা পরে দেখানো যাবে। এই যে পর্দা, হ্যাঁ, যেটা দিয়ে আমাকে ঢেকে বাই ফেলেছিল। 8 পর্দা কেন কিনবো আমি, ওই আবার তুই 10% অফ দিয়ে। পুজোয় 4 দিন তুই পড়বি, 4টে আমায় দিবি। গায়ে ঢেকে ঘুরবো কম্বল বানিয়ে। ইয়েস, ইউ আর রাইট। এবার গেছিলাম একটু ফুচকা খেতে, যেখানে দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ পর কাকা একটু ফুচকা দিল আমাদের। এই, তারপর আমরা ওখান থেকে পুরো উল্টো দিকে চলে এসেছি, সেটা হলো স্পেন্সার, যেটা আসতে আমাদের আরও লেগেছে 1 ঘন্টা সময়। যাই হোক, স্পেন্সারে গেলাম। ও আবার রোদ্দুরের মধ্যে বসে, মানুষের কত ধরনের শরীরে চুলকানি থাকতে পারে, রোদ্দুরে বসে বসে ফটো তুলে দে, কি না তার স্ট্যাটাস থেকেও লাগাবো। মজার ব্যাপার, এই যে সুন্দর করে ক্যামেরাটা ধরলুম, এই হেঁটে চলে যাচ্ছে, বললাম এই ফ্রেমে আরে হাঁটা দিল ডাইরেক্ট। সেটা ঠিক আছে, আমি একটা ভুল করে ফেলেছি। সেটা হচ্ছে আমি একটা ক্যান্ডেলের প্যাকেট দেখেছিলাম, যেটা 200 টাকা দাম ছিল লেখা, ঠিক আছে। আমি পুচকি ক্যান্ডেল 200 টাকা দিয়ে কেন কিনবো। আমাকে বললো একটু উঁচু হয়ে দেখতো, মানছি আমি হাইটে শর্ট। আমি তারপর একটু উঁচু হয়ে দেখলাম, আচ্ছা ওটা অফারে 104 টাকা দেখাচ্ছে, তারপরে কিনেছি। সেটা আমি কিন্তু বলার পরে আমাকে দেখতে পেয়েছি। কিন্তু আমাকে ও ফ্যারাডোর রসার কিনে দেয়নি। দেবো দেবো, পরে পর দেবো, চো। তুই আমাকে ফ্যারাডোর রসার কিনে দিসনি, যেটা আমি এই সেই মোমবাতি, এই সেই বিখ্যাত 200 টাকার মোমবাতি। এবার যেটা দেখো গাইজ, আসলে আমার দাম ছিল 104 টাকা। ওই দেখো দেখো, আমি উঠে আমাকে দেখতে হচ্ছে, আর ওভাবে রেখে দিয়েছি, ওটা কী করে দেখতে পাবো আমি। ব্যাপারটা তো বুঝতে হবে নাকি। আর তারপরে সবাইকে লোভ দেওয়ার জন্যই চকলেটের ক্লিপটা নেওয়া হয়েছে, যেটা আমিও কিনতে পারিনি। আমিও তোমাদের ভেড়ার দলেই আছি, আমি কিনতে পারিনি, আমি গরিব মানুষ। যা দাম দেখাচ্ছিলো চকলেটগুলো, আনলাম থাক ভাই, আমি 10 টাকাটা ডায়মন্ড কিনে খেতে পারি, চলে যাবো। আমি একটা চকলেট তুলে এত ভারী না কি কে জানে হাত থেকে পড়ে যাচ্ছিল, অনেক কষ্টে দেখিয়েছি ক্যামেরায়। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, হলো ওটা। তারপর আমরা গেছিলাম হচ্ছে, কোথায় গেছিলাম, কোথাটা গেছিলাম, আচ্ছা শনপাপড়ি পাল, হ্যাঁ তাড়াতাড়ি।
হ্যাঁ, তারপর আমরা গেছিলাম বাড়ি, যেটার জন্য উঠেছিলেন টোটোতে। আর উনি আবার টোটোতে উঠে একটুখানি টোটো কাকার পাশে বসেছিল, ছোট্ট করে একটা বসে ক্লিপ নিয়ে একটা নিয়েছি ছোট্ট করে guys। ক্লিপ নিয়েছে। এবার চলো বাই।